প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনা 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসকে কেন্দ্র করে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। 10 তারিখ পিটিশনার ভিত্তিক, তবে কি অর্ডার হতে চলেছে এবং দেবাশিস বিশ্বাসী বা কী জানাচ্ছেন, উঠে আসছে তাৎপর্যপূর্ণ খবর। তাই সিরিয়াস টপিকটির ওপর আর্জেন্ট ভিত্তিতে এই জরুরি ভিডিওটি কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, আমাদেরকে আলোচনার প্রথমেই যে বিষয়টির দিকে নজর রাখতেই হবে সেটি হচ্ছে 3 জেলায় বিগত যে অর্ডারগুলি হয়ে গিয়েছে, অর্থাৎ হাওড়া, নর্থ চব্বিশ পরগনা, মালদা জেলার ক্ষেত্রে সেই অর্ডারগুলির যে সমস্ত বিষয়াদি রয়েছে সেগুলির দিকে কিন্তু আমাদেরকে একটু নজর রাখতেই হচ্ছে। এবং পরবর্তীতে পড়ে থাকা জেলা অর্থাৎ সাউথ 24 পরগনা 2009, তার জন্যই কিন্তু পিটিশনার ভিত্তিক রায়দান হবে কিনা এ নিয়ে উৎকণ্ঠার মধ্যে চাকরি প্রার্থীরা ও সংসার মধ্যে দিন কাটাচ্ছেন। পিটিশনের সংখ্যা কিন্তু নেহাত কম নয়, তবে তথ্য পরিসংখ্যানের হিসাব সংখ্যাতের নিরিখে এই হয়ে তুলে ধরা সম্ভব নয়, কারণ মহামান্য কোর্টে কী ধরনের তথ্য পেশ হচ্ছে সিঙ্গেল বেঞ্চে তার উপর কিন্তু সকলে তাকিয়ে থাকবেন। তবে একটি বিষয় জানিয়ে রাখা দরকার যে বিগত 3টি জেলার জন্য যে অর্ডার হয়েছে তার সপক্ষে অর্ডার আসবে কিনা তা নিয়ে এখন চরম দোলাচলতা চলছে এবং ব্যাপক টানা পড়েন। চারিদিকের পরিস্থিতি বিচার বিবেচনা করে পিটিশনার ভিত্তিক রায়দান হবে কিনা আগামী 10 তারিখে তা নিয়ে কিন্তু ব্যাপক টানাপোড়েন চলছে। ইতিমধ্যেই দেবাশিস বিশ্বাস সহ তার গুরুত্বপূর্ণ টিম কাজ করে চলেছেন এবং রীতিমতো তারা কোর্টে তদবির করছেন। বিভিন্ন বিষয়ে তারা কিন্তু খোঁজখবর করছেন, বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে। তবে সমস্ত দিক খতিয়ে দেখে গুরুত্বপূর্ণ অর্ডার আসার বিষয় আমাদেরকে আরও কয়েকটা দিন কিন্তু অপেক্ষা করতেই হচ্ছে। আগামী 10 তারিখ কী ধরনের রায়দান হতে চলেছে কিংবা আদেও রায়দান হবে কিনা সেই সমস্ত যাবতীয় বিষয়াদিগুলিকে নিয়ে আর কিছুক্ষণের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। তবে দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী টিম যে ধরনের যে পদক্ষেপগুলি গ্রহণ করছেন এবং যে কঠিন পরিস্থিতির মধ্যে থেকে যে ধরনের কাজকর্ম তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে সাধুবাদ কিন্তু জানাতেই হচ্ছে। কারণ তারা চাকরি প্রার্থীদেরকে বঞ্চিত করতে চান না, চাকরি প্রার্থীর পাশে থাকছেন, রাত জেগে নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়েও তারা কিন্তু কাজকর্ম চালিয়ে যাচ্ছেন। তাদের এই অবদানকে ভুললে কোনোভাবেই কিন্তু চলবে না। তবে মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে আগামী 10 তারিখে পিটিশনার ভিত্তিক রায়দান হবে কিনা তার জোর দিয়ে এইমাত্রই কিন্তু বলা যাচ্ছে না। মনে রাখতে হবে 3 জেলার ক্ষেত্রে অর্থাৎ হাওড়া, মালদা, নর্থ চব্বিশ পরগনার ক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেস এক, কিন্তু কেসের ধাঁচ ধরন কিন্তু ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম হয়ে গিয়েছে। তাই কোর্ট ম্যাটারে অগ্রিম কিছু বলা সম্ভব নয়। আগামী 10 তারিখের জন্য আমাদেরকে অপেক্ষা করতেই হচ্ছে। কিন্তু বন্ধুরা, বিগত 3 জেলার যে অর্ডার সম্মানীয় বিচারপতি সম্মানীয় রাজশেখর মান্থা মহাশয়ের এজলাস থেকে সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে এসেছে, তার উপর নির্ভর করে চাকরি প্রার্থীরা যারা মামলা করেছেন তারা কিন্তু আশা করছেন একই ধরনের রায়দান হবে। তবে ওই যে আগেই বললাম যে কোর্ট ম্যাটারে কোনো কিছুই কিন্তু আগে বলা সম্ভব নয়। সম্মানীয় দেবাশিস বিশ্বাস কিন্তু 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে চাইছেন। পরবর্তী ক্ষেত্রে কী ধরনের রায়দান হয় বা অর্ডার আসে তার উপর নির্ভর করে যাবতীয় অর্ডারের খুঁটিনাটি বিষয়গুলিকে পড়ে তিনি বুঝে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। তবে লড়াইয়ে ছিলেন, আছেন, থাকবেন যোগ্য প্রার্থীদের, যোগ্য বঞ্চিত প্রার্থীদের পাশে ছিলেন, আছেন, থাকবেন। এই সমস্ত বিষয়াদিগুলিকে কেন্দ্র করে নানান ধরনের খবর কিন্তু বাজারে রটছে। অনেক ক্যান্ডিডেটদেরকে ডাকা হচ্ছে, নানাভাবে বিভ্রান্ত করা হচ্ছে। তবে সেই সমস্ত বিষয়গুলিতে আমরা নজর রাখার চেষ্টা করছি, যাবতীয় তথ্য পেলে আপনাদের মাঝখানে প্রোভাইড করব। তবে আগামী 10 তারিখ অত্যন্ত টান উত্তেজনাময় হতে চলেছে চাকরি প্রার্থীদের কাছে। অবশ্যই দেখা যাক পরবর্তীতে এই বিষয়ে কী ধরনের খবর আপডেট উঠে আসে। বন্ধুরা, এখন এই পর্যন্তই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।